আজকে বাজারে একটুখানি কুমড়ো ফুল পেয়েছিলাম, তাই নিয়ে চলে এলাম। ভাবলাম কি দিয়ে করব, আজকে পোস্ত দিয়ে বানিয়েছি, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে কুমড়ো ফুলের পোস্ত দিয়ে করেছি। কুমড়ো ফুলটা আমি বড়াও করা যায় এই ফুলের, সেটাও খেতে খুবই টেস্টি হয়। তো আজকে আমি ভাবলাম একটু পোস্ত দিয়েই বানিয়ে নিই। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। খুবই সিম্পল একটা রেসিপি, দেখতে থাকুন। তো প্রথমেই ফুলগুলোকে আমি বেছে নিচ্ছি। এই যে প্রথমে ফুলের পাশে যে এই অংশটা আছে, এইগুলোকে একটুখানি কেটে বাদ দিয়ে নিতে হবে। সবগুলো ফুল আমি একইভাবে কেটে বেছে নেব। এখন ফুলগুলোকে আমি কেটে বেছে নিয়েছি, আর এই ডাঁটাগুলো আছে সেইগুলো, এই শিরগুলো কেটে ফেলে দিতে হবে। এইভাবে ছাড়ানো যায় খুব সহজেই, তাহলে দেখবেন ডাঁটাটা খুব নরম হয়ে যাবে। আর ওই শিরগুলো থাকলে দেখবেন, ওই আঁশটা থাকলে একটুখানি সেদ্ধ হতে সময় লাগে। আলু পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আলুটা চাইলে নাও দিতে পারেন, তো একটুখানি আমি দিয়ে নিলাম। পোস্ত নিয়ে নিচ্ছি এখানে 4 চামচের 3 চামচ পরিমাণ। এবার এই পোস্তটাকে বেটে একটা সাইডে আমি রেখে দেবো। তবে ঝালের জন্য অবশ্যই 4টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলেই আমি রান্নাটা করব। একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা, ঝালের জন্য দিচ্ছি। আর এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি কিছু গুঁড়ো মশলা এড করে নেব। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা ঝাল ছিল না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি একটুখানি কালারের জন্য। তো নেড়ে চেড়ে নিয়ে 3 থেকে 4 কোয়া মতো রসুন আমি একটুখানি থেতলে নিয়ে দিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ডাঁটা আর আলুটা কেটে ধুয়ে ভালো করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে নিলাম। একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। এবারে নুনটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, শুধুমাত্র ডাঁটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ফুলগুলো কিন্তু আমি এখন দেব না, ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটা আমি সব শেষে দেব। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ঢেকে দেব। তো ফ্রেন্ডস, আমি কিন্তু একটুখানি জিরে বেটে রেখেছিলাম, সেটা দিতে কিন্তু ভুলে গেছি। তো আপনারা চেষ্টা করবেন তেলের মধ্যে জিরেটাকে খুব ভালো মতো ভেজে নেওয়ার। তো এতে করে কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু অনেকক্ষণ ফুটে গেছে, তাই জন্য আর কাঁচা গন্ধটা আসবে না। তো এখন ডাঁটা আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ফুলগুলো আমি দিয়ে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করলেই দেখবেন সুন্দর মতো নরম হয়ে গেছে ফুলগুলো। খুবই সিম্পল একটা রেসিপি, বেশি মশলাও লাগে না আর তাড়াতাড়ি হয়েও যায়। তো এখন আমি পোস্ত বাটা দিয়ে নিচ্ছি। 3 চামচ পরিমাণ পোস্ত বাটা আমার এখানে হয়েছে, আমি 2 চামচ পরিমাণ দিলাম। একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে বাকি যে পোস্তটা সেটাও দিয়ে নেব। তো সব পোস্তটাই বাটাটাই আমি এখানে দিয়ে নিয়েছি। আর যে পাত্রে আমি পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে একটুখানি পানি দিয়ে নিলাম। এবারে সব কিছু একটা ব্যালেন্স আনার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে নিয়েছি। এটা মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে, তবে খুব বেশি মিষ্টি না, কিন্তু একটা ব্যালেন্সের মতো যেমন থাকে সেরকম। তো এখন আমার কুমড়ো ফুলের পোস্তটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই কুমড়ো ফুলের পোস্ততে কিন্তু একদমই গ্রেভি থাকবে না, একদম মাখো মাখো করে রাখতে হবে। গ্রেভিটা একটু শুকিয়ে নিতে হবে। দেখুন, দেখতেই কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে এরকম কুমড়ো ফুলের পোস্ত থাকলে আর তো কিছু লাগবেই না। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চলার পথের অনুপ্রেরণা। তো দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।